হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল নিপাস কুকিং জার্নি থেকে সবাইকে আসসালামু আলাইকুম। কেমন আছেন প্রিয় বন্ধুরা? তো বরাবরের মতো আবারও চলে আসলাম নতুন একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করার জন্য। তো আজকের রেসিপি হচ্ছে আমার সরিষা বাটা দিয়ে কতটা অসাধারণ ও লোভনীয়ভাবে আমি ইলিশ মাছ ভাজা করি, সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো সরিষা ইলিশ সবাই কিন্তু ঘরে তৈরি করে। তো আজকে আমি আমার মতো করে তৈরি করেছি, সেটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। এবং প্রিয় বন্ধুরা, প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকার অনুরোধ রইল। এজন্য আমি 3টা ইলিশ মাছ নিয়েছি। দেখেন, মাছ 3টা নিয়েছি। এই 3টা মাছ কেটে লেজ এবং মাথা সরিয়ে আমি শুধু মাছগুলো দিয়েই সরিষা ইলিশ রান্না করব। তো দেখেন, আমি এর জন্য মাছগুলো ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে প্রস্তুত করে সরিষা ইলিশ রান্না করার জন্য এই জন্য ইলিশ মাছগুলো নিয়ে আসলাম আপনাদের মাঝে। এখানে আমি কিছু কাজু বাদাম নিয়ে নিলাম, আর কিছু কাঠবাদাম, আর 3টি কাঁচামরিচ আমি নিয়ে নিলাম। তো প্রিয় বন্ধুরা, এখানে আমি নিয়ে নিলাম হলুদ সরষে নিলাম 2 চামচ, সরিষার গুঁড়ো নিয়েছি 3 চামচ পরিমাণ। দেখেন, এটা হচ্ছে হলুদ সরিষা গুঁড়ো, আর এটা হচ্ছে কালো সরিষা। এটা কিন্তু গুঁড়ো করা না। তো এটা আমি ভালোভাবে এগুলো মিশিয়ে ভালোভাবে একটা ব্লেন্ডার জারে দিয়ে ব্লেন্ডার করে নিব। কালোটা নিয়েছি সরিষা, আর হলুদ সরিষার গুঁড়োটা নিয়েছি। তো দেখেন, আমি এটা ব্লেন্ডারে সব কিছু দিয়ে এবং একটু পানি দিয়ে ব্লেন্ডার জারে দিয়ে ব্লেন্ডার করে নিব। আর আজকের আমার সরিষা ইলিশটা কিন্তু অসাধারণ এবং লোভনীয় হয়েছে। প্রিয় বন্ধুরা, আপনারা এভাবে একদিন বাসায় তৈরি করবেন এবং কমেন্টে জানাবেন খেতে কতটা লোভনীয় এবং কতটা মজা হয়েছে। আমি কিন্তু একদমই বলে দিতে পারি যে এর থেকে সরিষা ইলিশ আর হতেই পারে না মজাদার। এটাই হচ্ছে শ্রেষ্ঠ সরিষা ইলিশ ভাজা রান্না। এটাই হচ্ছে সরিষা ইলিশ রান্নার টপ সিক্রেট। তো দেখেন, আমার কিন্তু ভালোভাবে ব্লেন্ডার করা হয়ে গেল। এখন এর মধ্যে আমি সব মাছগুলো ভালোভাবে দিয়ে দিচ্ছি। মাছগুলো দিয়ে আমি 10 থেকে 20 মিনিটের মতো ভালোভাবে ম্যারিনেট করে ঢাকনা দিয়ে রেখে দিব। দেখেন, সব মাছগুলো কিন্তু দিয়ে আমি একদম হাত দিয়ে কষলিয়ে মশলাগুলো ভালোভাবে মাছের মধ্যে প্রবেশ করিয়ে দিলাম। তো প্রিয় বন্ধুরা, সবাই আমার ভিডিও দেখবেন এবং আমার পাশে থাকবেন, আর আমাকে সাবস্ক্রাইব করবেন। অবশ্যই আমার পাশে থাকবেন। আর আমিও চেষ্টা করি সব সময় আপনাদের পাশে থাকার, আমার প্রিয় বন্ধুদের কাছে থাকার। তো দেখেন, সবগুলো আমার মাখা হয়ে গেল। এখন ঢাকনা দিয়ে ঢেকে রাখছি 10 থেকে 20 মিনিট। রান্নাঘরে চলে আসলাম। এখন আমি প্যানে সরিষার তেল দিয়ে দিচ্ছি। যেহেতু আমার সরিষা ইলিশ, এখানে অবশ্যই আপনারা সরিষার তেল দিয়েই রান্না করবেন। তো আমি সরিষার তেল দিয়ে দিচ্ছি, আর এখানে বড় 1 চামচের পরিমাণ আমি পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি। এটা ভালোভাবে আমি সরিষার সাথে ভেজে নিব। এখন আমার পেঁয়াজ আরেকটু পরিমাণ পেঁয়াজ দিয়ে দিলাম। এই পেঁয়াজটা আমার সরিষার তেলের সাথে ভাজা হয়ে যাবে। দেখেন, ভেজে নিচ্ছি 10 মিনিট ধরে। এর মধ্যে আমি পানি দিয়ে দিচ্ছি একটু। এখন এর মধ্যে আমি হলুদের গুঁড়ো দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ। আমি কিন্তু পেঁয়াজ দিয়ে ভালোভাবে ভেজে নিলাম। তারপরে আমি এখানে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। দিয়ে ভালোভাবে আমি এটা ভেজে নিব, আবার কষিয়ে নিব। একটু পানি দিয়ে দিচ্ছি। পানি দিয়ে আবার ভালোভাবে রান্না করে নিব মশলাটা। যেহেতু এই মশলাটা যত পরিমাণ আমি রান্না করে নিব, তার তত বেশি আমার স্বাদ লাগবে।
প্রিয় বন্ধুরা, অবশ্যই অবশ্যই আমার পাশে থাকবেন এবং আমাকে সাপোর্ট করবেন, এটাই আপনাদের কাছে আমার অনুরোধ। আর যারা আমার ভিডিও দেখে আমাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখেন আমি কিন্তু হাফ চামচ পরিমাণ আমি পাউডার দুধ দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে এটা আবার নাড়াচাড়া করে 5 মিনিট রান্না করে নিব। অবশ্যই আপনারা পাউডার দুধ ব্যবহার করবেন এই রান্নায়। এখন এখানে আমি সব মাছগুলো দিয়ে দেব। দেখেন ম্যারিনেট করা মাছগুলো, সব মশলা সহ মাছগুলো দিয়ে দিচ্ছি। তো প্রিয় বন্ধুরা, যারা নতুন নতুন আমার ভিডিও দেখেন কিন্তু সাপোর্ট করেন না, শুধু ভিডিও দেখেন, তাদের সবাইকে আমার অনুরোধ আমার ভিডিও দেখে সাবস্ক্রাইব করে যাওয়া আর কমেন্টে জানিয়ে যাওয়া। সাবস্ক্রাইব করে দিলাম, প্লিজ বন্ধুরা অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন। আমি 24 ঘন্টা পর সময় নিয়ম মেনে আপনাদের পরিবারে চলে যাব। তো অবশ্যই আমার পাশে থাকবেন। আমার ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আমি আপনাদের চেষ্টা করব নতুন নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করার। দেখেন আমি মাছগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। সরিষা ইলিশ তো সবাই রান্না করে প্রিয় বন্ধুরা। তো আজকের সরিষা ইলিশ এভাবে দেখে বাসায় একদিন হলেও ট্রাই করেন, দেখেন কতটা লোভনীয় এবং কতটা মজা হয়। সরিষা ইলিশের রান্নার নিয়ম কিন্তু এটাই, এভাবেই কিন্তু সরিষা ইলিশ রান্না করে নিতে হয়। এর থেকে তেমন একটা স্মেল, সরিষা অনেকে মনে করে, অনেকে বলে যে সরিষা ইলিশ খেতে পারি না, সরিষা থেকে নাকের মধ্যে ঢুকে গন্ধ আসে, ভালো লাগে না। তো আজকে না আমার এভাবে নিয়মে একদিন সরিষা ইলিশ রান্না করে দেখেন কতটা লোভনীয় লাগে এবং কতটা মজা লাগে। আমি ভালোভাবে কষিয়ে নিব 10 মিনিট এভাবে করে মশলার সাথে। দেখেন আমি মাছগুলো উল্টে পাল্টিয়ে শুধু ভেজে নিচ্ছি, এভাবে অনেক সময় ধরে ভেজে নিতে হবে। এখানে কিন্তু জিরা ব্যবহার করা যাবেই না। এখন আমি উপর থেকে, দেখেন আমি পাউডার দুধ ভালোভাবে পানির সাথে মিশিয়ে উপর থেকে দিয়ে দিচ্ছি। আর এটা খেতে যে এতটা দুর্দান্ত হয়েছে, এতটা মজা হয়েছে, সেটা আমি বুঝতেই পারিনি যে এতটা মজা হবে। তো আমি আমার নিয়মে রান্না করেছি প্রিয় বন্ধুরা, আপনারা একদিন হলেও বাসায় ট্রাই করবেন আর সবাইকে খেতে দিবেন যে সরিষা ইলিশ এভাবে রান্না করলে কতটা মজা হয়। আমি স্বাদ অনুযায়ী আরেকটু লবণ দিয়ে দিয়েছি। ঢাকনা দিয়ে দিচ্ছি। চলে আসলাম 10 মিনিট পর আবারও। আবার নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি, নিচ পাট উপরে পাল্টিয়ে দিচ্ছি, উল্টে পাল্টে দিয়ে মাছগুলো ভালোভাবে ভেজে নিচ্ছি। আর এই মাছটা খেতে যে এত দুর্দান্ত হয়েছে, প্লিজ আপুরা ও ভাইয়ারা অবশ্যই বাসায় একদিন ট্রাই করবেন যে এই মাছটা খেতে কেমন হয়েছে আমাকে কমেন্টে জানাবেন। তো আজকে কিন্তু সবাই মজা করে আমার বাসায় ভাত খেয়েছে সরিষা ইলিশ ভাজা দিয়ে। তো দেখেন উপরে কিন্তু তেল উঠে গেছে, আমি কিন্তু তেমন একটা পানি ব্যবহার করিনি, উপর থেকে শুধু দুধ দিয়েই রান্না করে নিয়ে নিয়েছি সরিষা ইলিশ ভাজা। তো হয়ে গেল কিন্তু আমার সরিষা ইলিশ ভাজা প্রিয় বন্ধুরা। তার কালারটা কত সুন্দর হয়ে আসছে। এই তো আমার ভাজা হয়ে গেল সরিষা ইলিশ ভাজা। তো এভাবে দেখে বাসায় সবাই একদিন ট্রাই করবেন প্রিয় বন্ধুরা। উপর থেকে আমি কিছু কাঁচামরিচ আর শুকনো মরিচ দিয়ে দিলাম। তো আপনাদের দেখিয়ে দিলাম আমার সরিষা ইলিশ ভাজা। এই তো আমি এখন উঠিয়ে ফেলবো চুলা থেকে।
একদম মাখা মাখা হয়ে গেল, মাছের সাথে মশলাগুলো বেশ ভালোভাবে মিশে গেছে। হয়ে গেল, এখন আপনাদের সামনে পরিবেশন করে আমি শেয়ার করব। তো এখন আমি কি করতেছি দেখেন, আমি প্রথমে সরিষাটা দিয়ে ভালোভাবে একটু সরিষার তেল ভালোভাবে একটু ভেজে নিলাম, উপর থেকে কিছু জিরা দিয়ে দিচ্ছি নতুন করে। সরিষার তেল দিয়ে, সরিষার তেলের উপর জিরা দিয়ে ভালোভাবে ভেজে নিব। ভালোভাবে ভেজে নিচ্ছি আমি সরিষার তেলের মধ্যে যে জিরাটা দিয়ে দিয়েছি, ভালোভাবে এটা ভেজে নিচ্ছি। দেখেন ভালোভাবে ভেজে নেবেন এভাবে। অবশ্যই সরিষা ইলিশ যদি ভাজেন তাহলে এটা তো করতেই হবে। দেখেন ভাজা হয়ে গেছে, এখন আমি উপর থেকে জিরা আর তেল উপর থেকে ঘুরিয়ে দিয়ে দিলাম। এটা না দিলে কিন্তু সরিষা ইলিশের ভাজা মজা হবেই না। মজা তো হয়েছে, তারপর আরেকটু মজার জন্য আমি এই তেলটা ভালোভাবে জিরার সাথে ভেজে দিয়ে দিলাম উপর থেকে। দেখেন এখন আমার কালারটা আরও সুন্দর চলে আসবে এবং খেতেও অসাধারণ এবং লোভনীয় হবে। হয়ে গেল আমার সরিষা ইলিশ মাছ ভাজা। আপনাদের ভালোভাবে আমি বিস্তারিতভাবে আমি রান্না করে শেয়ার করলাম। এভাবে আপনারা দেখে রান্না করেন, কোনো প্রবলেম হবে না প্রিয় বন্ধুরা। আমি এভাবেই রান্না করে দিই যাতে আপনাদের কোনো সমস্যা না হয়, বুঝতে সমস্যা না হয়। যারা নতুন অনেক মেয়েরা আছে, অল্প মানে প্রথম বিয়ে হয়েছে, হাজব্যান্ড ইলিশ মাছ ভাজা খেতে চায়, তো এভাবে দেখে রান্না করবেন। দেখেন খুব মানে সময়ে, খুব কম সময় এবং খুব কম দেখে দেখে এভাবে রান্না করলে কিন্তু অনেক অনেক সুবিধা হবে আপনাদের। আমি সুবিধার জন্য এভাবে আমি রান্না করে আপনাদের সাথে শেয়ার করলাম। তো ঢাকনা দিয়ে দিলাম। হয়ে গেল আমার সরিষার ইলিশ মাছ ভাজা। কালারটা কত সুন্দর আসছে। এখন আমি পরিবেশন করে আপনাদের সাথে শেয়ার করব। দেখেন কত সুন্দর মাছের সাথে একদম মশলাটা বেশ লেগে আছে। এটা আমি ভালো একটা প্লেটে পরিবেশন করে আপনাদের সাথে শেয়ার করতেছি প্রিয় বন্ধুরা। তো এটা যদি অনেক বড় মাছ দিয়ে করা হয় তাহলে কিন্তু আরও ভালো হয়। তো আমার বাসায় অনেক বড় মাছ ছিল না, মাঝারি সাইজের মাছ ছিল, সেটা থেকেই আমি করে দিয়েছি। তো একদিন আমি বড় মাছ নিয়ে এসে সেটা দিয়ে করে আপনাদের সাথে শেয়ার করব। তো এই তো হয়ে গেল আমার, উপরে কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম। আর এই তো আমার হয়ে গেল সরিষা ইলিশ মাছ ভাজা, সরিষা ইলিশ। তো অবশ্যই প্রিয় বন্ধুরা বাসায় ট্রাই করবেন, এভাবে রান্না করে সবাইকে খেতে দিবেন, দেখবেন কতটা প্রশংসা করে আপনার। তো প্লিজ বন্ধুরা আমার সাপোর্ট করবেন, আমার পাশে থাকবেন এবং আমাকে সাবস্ক্রাইব করবেন। আর যারা নতুন ভিডিও দেখেন সাবস্ক্রাইব করেন না, তাদের প্রত্যেককে অনুরোধ সাবস্ক্রাইব করার। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।